अभी जाके हम लोग बात करेंगे आपका, अभी जाएंगे तो आपका नंबर दे दिया कोई খড়িবাড়ি সফরে জেলা চেয়ারম্যান উঠল রাস্তা আবর্জনা ও মাদক সমস্যার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রিয়াল বৃহস্পতিবার খড়িবাড়ি সফরে এসে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বাজার পরিদর্শন করে। ব্যবসায়ীরা রাস্তার বেহাল দশা ও আবর্জনা সমস্যার অভিযোগ জানান। পাশাপাশি বাজারে এক ব্যবসায়ী খড়িবাড়িকে মাদক চোরা কারবারিদের নিরাপদ আস্তানা আখ্যা দিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। এছাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি ওঠে ঘোষপুকুরে ব্যক্তিগত জমি থেকে রেজিস্ট্রি অফিস সরিয়ে খড়িবাড়িতে সরকারি জমিতে আনা হোক। এ বিষয়ে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, রাস্তা ও আবর্জনা সমস্যার কাজ দ্রুত শুরু হবে এবং রেজিস্ট্রি অফিস আনার দাবি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মাদক সমস্যায় তিনি সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান। দেখুন, এটা আমাদের একটা দলীয় কর্মসূচি ছিল, যেটা আমরা সবসময় করি আমাদের মানুষের সাথে যোগাযোগ। আজকে দার্জিলিং জেলার চেয়ারম্যান আমাদের সঞ্জয় টিব্রিয়াল মহাশয়, ওনার নেতৃত্বে আজকে এটা আমাদের পার্টির প্রোগ্রাম হয়। আমরা বিভিন্ন বাজারগুলোকে পরিদর্শন করি খড়িবাড়ির অন্তর্গত, এবং তারপর আমরা খড়িবাড়ি ব্যবসায়ী সমিতি অফিসে এসেছিলাম, এবং ব্যবসায়ী সমিতি অফিসে আসার পর ওনাদের কিছু ডিমান্ড আমরা শুনলাম, যেগুলো হচ্ছে একটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের জন্য ওনারা আবেদন করেছে, যেটা বহুদিনের আবেদন। আর এইখানে রাস্তাঘাট নিয়ে ওনারা বলেছেন, আমরা বলেছি যে রাস্তা তো অনেকটাই করেছি, আমরা চেষ্টা করেছি আর রাস্তা হয়েছেও, কিন্তু হেভি ভেহিকেল যাওয়ার জন্য রাস্তাগুলোতে অনেকটাই সমস্যা হয়, যার জন্য আমরা ব্যারিকেডও করেছি। ব্যারিকেডেও কিছু সমস্যা হচ্ছে, ব্যারিকেডগুলো দুদিন পরপর ভেঙেছে বললো, আমি পুলিশ প্রশাসনকে জানাবো একটু পরে। খুব ভালো হয়েছে প্রোগ্রাম, সবাই ছিলেন, আমাদের ত্রিস্তরের সমস্ত জনপ্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন, সহকারী সভাধিপতি ছিলেন, এবং সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা চাই যে যেসব সমস্যাগুলো ওনারা এনেছেন, আমরা তার প্রতিকার কী করে করা যায় আমরা চেষ্টা করছি। যদি সরকারি নিয়ম অনুযায়ী হয়, নিশ্চয়ই আমরা চেষ্টা করব যাতে এটা হয়ে যায়, হলে জায়গাটারও ডেভেলপ হবে। একটা রেজিস্ট্রি অফিস হলে জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে, এটা আমরা সবাই জানি। এবার সেই জন্য সরকারি নিয়ম কী আছে আমরা সেটা জেনে আগামীকাল এটা নিয়ে আমরা আলোচনা করব। রাস্তাটার কাজ চলছে, যেহেতু ভারী বৃষ্টি হয়েছিল কিছুদিন, সেই জন্য আমরা রাস্তাটা সেভাবে করতে পারিনি। এখন রাস্তার কাজ চলছে, আজকে টাইলস ইট বসা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি। 1-2 দিনের মধ্যে আমরা বলেছি ডে নাইট কাজ করে হলেও রাস্তাটাকে ক্লিয়ার করব। দেখুন, এটা আমাদের সবার দায়িত্ব, সমাজের দায়িত্ব। ড্রাগস একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আগামী জেনারেশন কিন্তু আমরা নিজেরাই বিপদের মুখে ফেলে দিচ্ছি। আমাদের সকলকে সচেতন হতে হবে। এটা শুধু পুলিশ প্রশাসন, এনজিও বা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ একার উদ্যোগে এটা পারবে না সম্ভব। এটাকে আমাদের থেকে নির্মূল করতে হবে, এটা আমাদের সামাজিক দায়িত্ব, আর সবাইকে এটাতে এগিয়ে আসতে হবে। আমরা চাই, আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকে অবশ্যই জানাবো। পাশাপাশি আমি আমাদের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখবো, যেখানে এগুলো ঘটনা দেখবেন সঙ্গে সঙ্গে হয় পুলিশকে ইনফর্ম করা, নাহলে নিজে ইনিশিয়েটিভ নিয়ে ওগুলোকে ধরে আমাদেরকে যে পাঠাতে হবে। আর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে রিহ্যাব সেন্টারে যাওয়ার কিন্তু ব্যবস্থা রেখেছি। যারা এডিক্টেড, তারা যদি সত্যিকারে এডিক্টেড হয়, ওদেরকে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের নিজ খরচে কিন্তু আমরা রিহ্যাব সেন্টারে পাঠাচ্ছি। এটা অনেক দিন ধরে আমরা অনেক পেশেন্টই পাঠিয়েছি। কিন্তু যারা সেলার বা যারা ডিস্ট্রিবিউটার, তাদেরকে আইডেন্টিফাই যদি করা যায়, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে হবে, বা আমাদেরকে নিজেদের উদ্যোগ দিয়ে ধরে ওকে পুলিশকে দিতে হবে। আর এর সাথে যারা যারা জড়িত আছে তাদের কঠিন শাস্তি আমাদেরকেই ব্যবস্থা করে দিতে হবে। তাতে কেউ বাদ যাবে না। তাদের তৃণমূলের নেতা হলে তৃণমূলের নেতা যাবে, বিজেপির নেতা হলে বিজেপির নেতা যাবে, সিপিএমের নেতা হলে সিপিএম নেতা। কিন্তু ড্রাগস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করলে আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের অঞ্চল সব নষ্ট হবে, ধ্বংসের পথে যাবে।